আজকে আমার রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের ফ্রাই। অনেকেই আছেন তেলাপিয়া মাছ পছন্দ করেন না। যারা পছন্দ করেন না আজকে আমার এই রেসিপিটা তাদের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক সুন্দর একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ফ্রাই। তো আমি প্রথমে একটা তেলাপিয়া মাছ নিছি প্রায় আধা কেজির মতো। তো আমি মাছটাকে ভালো করে কেটে মাঝখান দিয়ে একটু ফাড়া দিয়ে দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তারপরে ভালো করে ক্লিন করে নিছি। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিছি, সাদা গোলমরিচের গুঁড়া দিছি, হলুদ গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো লেবুর রস। আমি লেবুর রসটা পুরাটাই দিয়ে দিব। আর লেবুর রসটা এরকম একটি উপাদান, যে কোনো বারবিকিউ হোক, চিকেন ফ্রাই হোক, আর গ্রিল হোক বা ফ্রাই হোক, সব কিছুতেই কিন্তু লেবুর রসটা মানানসই। কারণ লেবুর রসটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি পুরাটা টুকরোই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। আমি এখানে কোনো আদা রসুন ইউজ করব না। আর এখানে সয়া সসটাও কিন্তু মাছের সাথে খুবই মানায়, যে কোনো গ্রিল হোক, আর মাছ গ্রিল হোক, ফ্রাই হোক, সব কিছুতেই কিন্তু সয়া সসটাও ভালো লাগে। তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম, যাতে করে ভিতরে ভিতরে মশলাগুলো পৌঁছে যায়। তো আমি আধা ঘন্টার জন্য মাছটাকে এভাবেই রেখে দিব ঢেকে, যাতে করে ভালোভাবে মাছের গায়ে মশলাটা লেগে থাকে। তো আমার মাছ মাখাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটা সস বানাবো মাছের সাথে, মাছ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য। তো এখানে আমি লেবু নিছি একটি, আর পাকা কাঁচা মরিচ নিছি অনেকগুলা, নিয়ে নিলাম পুরা একটা রসুন, আর এদিক দিয়ে নিলাম হচ্ছে লবণ আর চিনি। তো আমার সসটা বানাতে এই সবগুলা উপাদান লাগবে। আর এই সসটা আমি ব্লান্ডার মেশিন ছাড়াই কিন্তু সসটা কমপ্লিট করব। আমি এই চেঁচুনিটা দিয়ে আমার সসটা রেডি করে নিব। তো আমি এক এক করে সবগুলা দিয়ে দিলাম, রসুন, মরিচ, তারপরে সবগুলোই দিয়ে দিলাম লবণ, চিনি। এখন আমি এই চেঁচুনিটা দিয়ে ছেঁচে নিব। হাতেই সম্পূর্ণ আমার এই সসটা হচ্ছে, দেখুন এই পর্যায়ে থাকবে রসুনগুলা, তারপরে হচ্ছে মরিচগুলা আমি এই পর্যায়ে রাখবো। এই সসটা অ্যাকচুয়ালি এরকমই হয়। তো এখন আমি লেবুগুলা চিপে নিচ্ছি। সবগুলা লেবুর রসই কিন্তু লাগবে, পুরা একটা লেবু নিয়েছি আমি এখানে। মানে মূলত এই সসটা পুরা লেবুর রস দিয়েই হয়। আপনারা একবার হলো ট্রাই করবেন, এত মজাদার একটি সস, না খেলে বুঝতে পারবেন না। মানে খেলে বুঝবেন যে এত মজাদার একটা সস। আর বিশেষ করে মাছ ফ্রাইয়ের সাথে তো খুবই ভালো লাগে। তো তৈরি করে ফেললাম আমার অসম্ভব রকমের মজাদার একটি সস। তো আমার সসটা তো রেডি হয়ে গেল। এখন হচ্ছে তেলাপিয়া মাছটা দেখি। তো এদিক দিয়ে আমার আধা ঘন্টা হয়ে গেছে, তেলাপিয়া মাছটা ভালো মতো ম্যারিনেট করে নিলাম। তো এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। তো আমার মাছটা কিন্তু প্রথমে আমি তেলটা ভালো মতো গরম করে তারপরে মাছটা দিলাম। এরপরে কিন্তু আমি চুলার আঁচটা একদম লো করে দিব, মানে মিডিয়াম করে দিব, বেশি লো না। তেলাপিয়া মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা আরেকটু লো করে দিছি, যাতে করে ভিতরটা সুন্দর মতো হয়, ভালোভাবে যাতে ভাজা ভাজা হয়। তো যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না, আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু আমার তেলাপিয়া মাছটা রেডি করে নিলাম, কমপ্লিট হয়ে গেল আমার তেলাপিয়া মাছ ভাজাটা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, এভাবে একবার হলেও ট্রাই করবেন যারা পছন্দ করেন না। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর সসটার কথা তো না বললেই না, খুবই দারুণ একটি সস। একবার হলেও ট্রাই করবেন আমার মতো করে। কারণ আমি প্রায় সময়ই যদি তেলাপিয়া মাছ পছন্দ না হয়, তো এইভাবে ফ্রাই করার জন্য আমি নিয়ে আসি, এভাবে ফ্রাই করে খাওয়া যায়। আর যারা ডায়েট করেন বিশেষ করে, তারা কিন্তু এভাবে মাছ ফ্রাইটা করে খেতে পারেন। তেলাপিয়া মাছের বেশি একটা কাটা হয় না, খেতে কিন্তু সুবিধা হয়। তো যাদের পছন্দ না, তারা এভাবে ট্রাই করতে পারেন। বিশেষ করে যখন আমি ডায়েট কন্ট্রোল করি, তখন আমার প্রায় সময় এভাবে খাওয়া হয়। আর বিশেষ করে আমি যখন মাছ ফ্রাই করি তেলাপিয়া মাছ, তখন আমি এই সসটা তৈরি করে নিই, আমার ব্যক্তিগতভাবে পছন্দ। তো আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।